রাজ্য সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় আরও 2 বছর বাড়াল সরকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর অডিট শাখা একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। 20শে জুলাই 2026-এ প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে বর্ধিত বয়সের ঊর্ধ্বসীমার মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি করা হলো। ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস 1981-এর 1 নম্বর নিয়মের উপনিয়ম 2 এতে একটি সংশোধনী আইন আনা হয়েছে। এর আগে প্রকাশিত নির্দেশিকায় বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল, যেখানে উল্লেখ ছিল যে নিয়মটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তি নাম্বার 2619FP2 অনুযায়ী এখন থেকে এই বর্ধিত বয়সের সুবিধাটি বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে আরও 2 বছরের জন্য বলবৎ থাকবে। নতুন এই বিজ্ঞপ্তিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেভিং ক্লজ বা সংরক্ষণ ধারা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নির্ধারিত 2 বছরের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও চাকরি প্রার্থীরা বয়সের এই অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারবেন। যদি নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি এই 2 বছরের বৈধ মেয়াদের মধ্যেই প্রকাশিত হয়ে থাকে, অর্থাৎ আগামী 2 বছরের মধ্যে প্রকাশিত হওয়া যে কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে বয়সের এই বর্ধিত নিয়মটি পুরোপুরি প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রার্থীরা বয়সের এই ছাড় থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। যে সমস্ত প্রার্থীরা নির্দিষ্ট বয়সের কারণে চাকরির পরীক্ষায় বসার সুযোগ হারাচ্ছিলেন, তারা এই সংশোধিত সরকারি নিয়মের ফলে আগামী দিনে নতুন করে বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের লক্ষ্যে আগামীতে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আয়োজিত হবে, তার সবকটিতেই এই বর্ধিত বয়সের নিয়ম বাধ্যতামূলকভাবে লাগু হবে। তাই চাকরি প্রার্থীদের নতুন নিয়ম সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়ে আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য নিয়মিত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।